হচ্ছি মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এবং এবং আপনারা জানেন যে আমরা সম্প্রতিকালে আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলতে চাই যে ভারতে আমাদের আগারতলায় আমাদের দূতাবাসে যেভাবে পতাকা নামিয়ে যেভাবে অবমাননা করা হয়েছে এবং বাংলাদেশে একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একটি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে এই হত্যা কিসের ইঙ্গিত দিচ্ছে? আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে সোয়াবিন তেল কিন্তু উধাও হয়ে গেছে। আমি গতকালকেও সোয়াবিন তেল কিনতে গিয়েছিলাম, কোনো সোয়াবিন তেল নেই। আজকে আলুর দাম 70 থেকে 80 টাকা হয়ে গেছে। নতুন করে এক শ্রেণীর সিন্ডিকেট একটি নানা রকম অপতৎপরতা করছে। আগামী রমজানকে সামনে রেখে শুধু এই অপতৎপরতা না, আপনারা জানেন সামনে আমন এবং বোরো ধানের একটি বিষয় রয়েছে এবং আমন এবং বোরো ধানকে সামনে রেখে সার এবং কীটনাশককে আরেকটি সিন্ডিকেট, আওয়ামী লীগের আরেকজন সিন্ডিকেট যার নাম শ্যামল, যে একসময় উপকমিটি কৃষক লীগের উপকমিটির সদস্য ছিল, তাদের নেতৃত্বে এই সার এবং কীটনাশকও উধাও হয়ে গেছে এবং নতুন করে বাজারে 3 গুণ 4 গুণ মূল্যে এগুলো আনার জন্য একটি পায়তারা করছে। আজকে এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে যারা আপনারা গণমাধ্যমে রয়েছেন, আপনাদেরকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এবং আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে বলতে চাই, আপনারা দেখেছেন এবারে পূজা কি সুন্দরভাবে পালিত হয়েছে, কিন্তু ভারতের এক শ্রেণীর জঙ্গিবাদী এবং হিন্দু কর্তৃত্ববাদী যারা বাংলাদেশের এই ভালো কাজগুলো তারা পছন্দ করছে না। এবং পছন্দ না করার 3টি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। যখন ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনারা জানেন প্রত্যেকটি বর্ডার সিল করা হয়ে গেছে। ওইখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার অবৈধ মালামাল বাংলাদেশে আসতো, সেই মালামাল আসা বন্ধ হয়ে গেছে। এ কারণে তারা পাগল হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে আদানির নাম আপনারা শুনেছেন। বাংলাদেশে সিটি গ্রুপ থেকে শুরু করে আলম গ্রুপ থেকে শুরু করে এই আদানি, আপনারা জানেন যে তার সমস্ত পণ্য এদের সিন্ডিকেটের মাধ্যমে আনতো, সেটিও বন্ধ হয়ে গেছে। আজকে সে কারণে তারা পাগল হয়ে গেছে। এবং পরিশেষে যে বিষয়টি বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও সে মোদির মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করেছে। আর বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, তিনি একজন নোবেল বিজয়ী, সারা বিশ্বের কাছে তার একটি পরিচিতি রয়েছে। এ কারণেই মোদি তাকে বসে আনতে পারছে না, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে থাকে, মোদির দিকে তাকিয়ে থাকে না। সে কারণে গাত্রদাহে সে বাংলাদেশকে একটি অকার্যকর দেশ পরিণত করার জন্য বাংলাদেশে হিন্দু মুসলমানদের দাঙ্গার উস্কানি দিচ্ছে তার দল এবং সে। আমরা এবং এক শ্রেণীর মিডিয়া এই গুজবকে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতে বসে নানা রকম অপতৎপরতা করছে। আমরা এই অপতৎপরতার বিরুদ্ধে